ওয়ালাইকুম এভরিওয়ান, ইভার সুইট কিংডম থেকে আজকে এটা কেক মেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার কেক তৈরি করতে যেই সব জিনিসপত্র দরকার হয় সেগুলোর ছোট্ট একটা ক্লিপ আপনার সাথে শেয়ার করলাম। তো আমি যদি আজকে 1 পাউন্ডের রসমালাই কেক তৈরি করব, এই জন্য আমি 2টা ডিম নিয়েছি। ডিমের আমি সাদা অংশটাকে আগে বিট করে নিব, কুসুমটাকে অন্য একটা পাত্রে আলাদা করে রেখে দিব। এতে করে আমি স্পঞ্জ কেকটা তৈরি করতে সহজ হবে। তো প্রথমে আমি সাদা অংশটা বিট করে নিচ্ছি। ফোম হতে হতে একটা কথা বলি, ডিমের সাথে যদি একবার চিনিটা ব্যবহার করি তাহলে দেখা যায় অনেক সময় ভালো করে ফোমটা তৈরি হয় না, যেটা আমি আসলে ফেস করে এসেছি। এই জন্য আমি দেখা যায় পরে চিনিগুলো অ্যাড করি। এখানে আমি 40 গ্রামের মতো চিনি অ্যাড করেছি। এখানে আমি আইসিং সুগারটা ব্যবহার করি, যেটা আমি বাসায় তৈরি করেছিলাম নিজে হাতে। তো এরপরে আমি এটাকে 3 থেকে 4 বারের মতো করে চিনিটা ইউজ করব। অল্প অল্প করে চিনিটা ব্যবহার করলে আপনার ডিমের যে ফোমটা এটা সহজে নষ্ট হতে চাবে না। অ্যান্ড যদি আপনি একবার ইউজ করার সময় দেখা যায় ডিম থেকে একটা পানি ভাব চলে আসে, এই জন্য ট্রাই করবেন 3 থেকে 4 বারের মতো করে চিনিটা ব্যবহার করতে। এভাবে বিট করতে করতে দেখা যাবে একটা স্মুথ ভাব চলে আসবে। এরপরে আমি আমার ডিমের যে কুসুমটা বাকি ছিল সেই ডিমের কুসুমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা আমি আস্তে আস্তে অ্যাড করছি। দেন এটাকে আমি আবার বিট করব। বিট করে ভালোভাবে এটা চারপাশে যেগুলো ছড়িয়ে থাকবে সেগুলোকে আবার স্প্যাচুলা দিয়ে আমি সুন্দর করে আবার মাঝখানে নিয়ে এসে এটাকে আবার বিট করব। এতে করে আমার কোনো অংশই আর বিট করা বাকি থাকবে না। বিট করতে হবে একটু ধৈর্য সহকারে এবং খুব একটা হাই স্পিডে দেওয়া যাবে না বিটারকে। এটা মিডিয়াম একটা স্পিডে রেখে তারপর বিট করতে হবে, এতে করে আপনার ফোমটা নষ্ট হবে না। দেখুন খুবই একটা ক্রিমি ভাব চলে এসেছে। অলরেডি এটা আমার ফোমটা হয়ে গেছে, খুবই পারফেক্টলি হয়েছে। এরপর এটা আমি রসমালাই এসেন্স এবং ফুড কালার ব্যবহার করেছি। এরপর আমি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে দিয়েছি, ময়দা, কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার। এরপর এটাকে আমি ওভেনে দিয়েছিলাম 160 ডিগ্রি সেলসিয়াস এবং এটা হলো গিয়ে 15 মিনিট আমি রেখেছিলাম। এরপর এটাকে আমি 2টা লেয়ারে ভাগ করে নিয়েছিলাম সমানভাবে। এই প্রত্যেকটা লেয়ারে আমি রসমালাইয়ের যে লিকুইডটা থাকে সেটা আমি ব্যবহার করেছি। এতে করে কেকেরটা সফট একটা ভাব চলে আসে। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার কেকের পানি ভাব চলে আসবে। এই জন্য খুবই প্রয়োজন অনুযায়ী আমাকে এটা লিকুইডটা দিতে হবে। আমি সেটাই করছি। আস্তে আস্তে করে আমার সাইডেগুলো যেখানে বাকি আছে সেখানে করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি আমার ক্রিমের কাজ চলে যাব। লেয়ারে আমি আমার ক্রিমটা ইউজ করছি। ক্রিমে আমি আমার এখানে রসমালাই এসেন্সটা ব্যবহার করেছি এবং সেই ক্রিমটা আমি পাইপিং ব্যাগ করে ইউজ করছি। এতে করে আমি বুঝতে পারবো লেয়ারে কতটুকু আমি ক্রিম ব্যবহার করলাম। এতে করে ক্রিমের আসলে অপচয়টাও কম হয়। যেহেতু আমরা অনেক সময় স্প্যাচুলা জাস্ট দিয়ে ব্যবহার করি, এটা আসলে বোঝা যায় না লেয়ারের মাঝখানটাতে কতটুকু ইউজ করছি। এই জন্য আমি এভাবে করে ব্যবহার করলাম। এতে করে আপনার যে কোনো এই ক্রিমের কাজটা করতে অনেক ইজি হবে। যে জায়গাগুলোতে ক্রিম পড়েনি সেই জায়গাগুলোতে আমি আবার একটু ক্রিম দিয়ে দিলাম। খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে আমি আমার সুন্দর করে নাইফটা দিয়ে আবার একটা ফিনিশিং দিয়ে দিব। এই যে ফিনিশিং দিয়ে দিচ্ছি। ফিনিশিং দেওয়ার পরে এরপরে এটা আমি সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। সেকেন্ড লেয়ারটা দিয়ে খুব সুন্দর করে আমি চেপে চেপে এটা লিকুইডটা দিচ্ছি, কারণ আমরা সবাই জানি যে রসমালাই আসলে লিকুইড যেটা থাকে সেটা আসলে একটু হলেও ঘন থাকে, যার কারণে আসলে কেকের যে এটা অ্যাবজর্ব করতে পারে না। অ্যাবজর্ব যাতে করতে পারে দ্রুত, তার জন্য এভাবে করে একটু চেপে দেওয়া। এটা দিলে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা কাজ করে। এই যে আমি আমার একটু হালকা ক্রিম দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে আমার ফিনিশিংটা আনতে খুব ইজি হয়। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর প্রত্যেকটা সাইড যেন ক্রিমটা পায় সেরকম করে দিচ্ছি। তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর করে এটা আমি চারপাশ থেকে ক্রিমটা সরিয়ে দিচ্ছি। অ্যান্ড ইটস মাই ফাইনাল লুক। এটা আজকে একটা মাদার্স ডের জন্য ছিল কেকটা। আমার একটা ফ্রেন্ড আমাকে অর্ডার করেছিল।
সো আমি আমার সবটা দিয়ে ট্রাই করেছি, জানি এটা কেমন হয়েছে। ভালো লাগলে আমার পেজটাকে একটু ফলো করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।